প্রিয় দর্শক শ্রোতা, আমি বিমল কুণ্ডু, একজন বাঙালি ইউটিউবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, আমরা মধ্যযুগের যে সমস্ত কাব্য প্রতিভা সাহিত্যিক আমাদের দেশে জন্মগ্রহণ করেছিলেন, তাদের কয়েকজনকে আমরা তুলে ধরেছি। এবার একটু অন্যরকম সাহিত্য ধারা যেটা সৃষ্টি হয়েছে সেখানে আমরা যাব। বাংলার বাইরে থেকেও বাংলা ভাষায় যে অসম্ভব উচ্চমানের কাব্য রচনা করা যায় তার পরিচয় দিয়েছেন সে যুগের আরাকান রাজসভার বিখ্যাত বাঙালি কবি আলাউল। আমরা তাকে নিয়ে আলোচনায় যাচ্ছি। তার সবচেয়ে জনপ্রিয় কাব্যগ্রন্থ পদ্মাবতী। এই পদ্মাবতী বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। সে কাহিনী আমরা এখানে তুলে ধরব। বন্ধুগণ, মধ্যযুগে বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র কবি আলাউল। জন্ম ফরিদপুর জেলার জামালপুরে 1607 খ্রিস্টাব্দে এক সৈয়দ পরিবারে। তার পিতা ছিলেন ফতেহাবাদের অমাত্য। একবার জলপথে চট্টগ্রাম যাওয়ার সময় পিতা পুত্র উভয়েই পর্তুগিজ দস্যুদের দ্বারা আক্রান্ত হন। পিতা দস্যুদের নিহত হলে আলাউল কৃতদাস হিসাবে আরাকান রাজ্যে আশ্রয় পান এবং আরাকানের সেনাবাহিনীতে যোগ দেন। তিনি আরবি, ফার্সি, হিন্দি ও সংস্কৃত ভাষায় সুপণ্ডিত ছিলেন। তার এই অগাধ পাণ্ডিত্য নজরে আসে রাজ অমাত্য মাগন ঠাকুরের কাছে। মাগন ঠাকুর কাব্যপ্রেমিক ছিলেন, তাই তিনি আলাউলকে কাব্য রচনায় উৎসাহ প্রদান করেন। ফলে অচিরেই তার কাব্য প্রতিভার কথা চারিদিকে ছড়িয়ে পড়ে তিনি আরাকানের রাজদরবারে রাজকবির পদ অলঙ্কিত করেন। শুরু হয় আলাউলের কাব্য সাধনা। মধ্যযুগের অধিকাংশ কাব্য ছিল ধর্মাশ্রয়ী। আলাউল আরবি, ফার্সি মিশেলে প্রণয় কাহিনীর উপর এক নতুন কাব্যধারা সৃষ্টি করেন। এছাড়াও তার পৃষ্ঠপোষক মন্ত্রী মাগন ঠাকুর নিজেও একজন বাঙালি কবি, তাই তিনি আলাউলকে বাংলা ভাষায় কাব্য রচনা করতে বলেন। কাজেই বাংলা ভাষার মধ্য দিয়ে আলাউলের কাব্য প্রতিভা বিস্ফোরিত হতে থাকে। কবি মাগন ঠাকুরের পরামর্শ নিয়ে অনেক সহজিয়া বৈষ্ণব ত্রিপদী ও রচনা করেন, কিন্তু কবিতা লিখতে বসে তিনি গুরুর কথা ভুলে যাননি। তাই তার কাব্যে উল্লেখ পাওয়া যায় এই ভণিতায়: রসিক নায়ক মণি, শ্রীযুত মাগন গুণী, মধুরীতি কলাধি রতি রসবাসে, হীন আলাউল কহ সতত বসন্ত সুখ, যার রমণী বসতি প্রতিবাসে। আলাউলের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম পদ্মাবতী এবং সয়ফল উল মদিউজ্জামান, সতী ময়না, সিকান্দার নামা প্রভৃতি। পদ্মাবতীর মূল কাব্য হিন্দি ভাষায় পদাবত নামে মালিক মোহাম্মদ জায়গির কর্তৃক লিখিত। আলাউলের পদ্মাবতী অনুবাদ কাব্যগ্রন্থ হলেও তার বলিষ্ঠ ভাষা শৈলীতে পদ্মাবতীকে আমরা মূল সাহিত্য হিসাবেই বিবেচনা করব। এটি এতটাই জনপ্রিয় যে এ কাব্যগ্রন্থের উপরে নাটক, চলচ্চিত্র সবই হয়েছে। আমরা তার সাহিত্যকর্মে মুগ্ধ হয়ে এই ভেবে নিজের দেশের বাইরে সম্পন্ন অন্য এক সংস্কৃতি মণ্ডলে বসে বাংলা ভাষা কাব্য রচনা সহজ কথা নয়, এক অসাধ্য সাধন, এবং এ কারণে কবি আলাউল আমাদের মাঝে অমর হয়ে আছেন। আমরা এখানে তার জনপ্রিয় কাব্যগ্রন্থ পদ্মাবতীর উপরে কিছুটা আলোকপাত করব। মধ্যযুগের সহজিয়া ধারার উদ্ভব ঘটে আলাউলের লেখায় আমার সেই রসধারার গন্ধ খুঁজে পাই। যেমন তিনি বলেছেন: প্রেম বিনে ভাব নাই, ভাব বিনে রস, ত্রিভুবনে যাহা দেখি প্রেম হনুতে বস, যার হৃদে জন্মিলে প্রেমের অঙ্কুর, মুক্তি পাইল সে প্রেমের ঠাকুর। পদ্মাবতীর কাহিনী এ প্রেম প্রীতির কথা, আর যেখানে প্রীতির পদ্ম ফোটে সেখানে তো ভোমরা গুনগুন করবেই। সিংহলের রাজকুমারী পদ্মাবতী ছিল একটি সুখ পাখি, তার নাম হীরামন। সে কলকল করে মানুষের মতো কথা বলতো আর ভবিষ্যৎবাণী করত। রাজকুমারী যখন বড় হলো তখন তার রূপের গৌরব চারিদিকে ছড়িয়ে পড়ল। কবি উপমা লিখলেন: ভুরুর ভঙ্গিমা হেরি ভুজঙ্গ সকল, ভাবিয়া চিন্তে মনে গেল সাতল, কাননে কুরঙ্গ জলে সরপিলুকিত, খঞ্জন গঞ্জন নেত্র অঞ্জন লঞ্চিত। অর্থাৎ পদ্মাবলীর মুখশ্রী দেখে ভ্রমর প্রজাপতি মৌমাছির দল গভীর চিন্তায় ডুবে গেল।
কাজল রাঙা সেই চোখ খঞ্জন পাখির চোখকে হার মানায়, যা দেখে হরিণেরা বনে আর পুঁটি মাছ গভীর জলে লুকিয়ে গেল। রাজকুমারের রূপ দেখে হীরামন বলল, তোমার যোগ্য বর এই দেশে পাওয়া যাবে না, আমি ভিন দেশ থেকে তোমার জন্য রাজপুত্র নিয়ে আসবো। অনেক ঝামেলার পর হীরামন একদিন উড়ে গেল বহুদূর রাজস্থানে চিতরের রাজা রত্নসেনের অন্দরমহলে। সেখানে পদ্মাবতী রূপের কথা প্রচার করতে লাগলো। রাজার কানে গেলে তিনি সিংহল এসে পদ্মাবতীকে বিয়ে করে নিয়ে গেলেন। রাজস্থানের লোকেরা পদ্মার রূপ দেখে বিমোহিত হলো। মেয়েরা রাস্তায় নেচে গিয়ে গান গেয়ে নতুন রানীর সৌন্দর্য বর্ণনা করতে লাগলো। সৈগণ বরী অপরূপ সাজে, একই অপসরী তেজি সুরপরি আইল ভুবন মাঝে। শিরেতে সিন্দুর নয়নে কাজল, বরী অপরূপ রঙ্গ রাহু দিবাকর কুহু সুন্দর। তিন অভিল একহি সঙ্গ, অরুণ বরুণ যুগল নয়ন। কাজল লজ্জিত ভেড়া, কনক কমল উপরে ভ্রমর খঞ্চনে করে খেলা। শুনো সব মতিমান, নতুন যৌবন কামিনী মোহন, শ্রী আলাউল ভান। বাহ! অসেরে পদ্মাবতী রূপের খ্যাতি পৌঁছে যায় দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির কাছে। তিনি পদ্মাবতীকে পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে রাজার নিমন্ত্রণ নিয়ে আসেন চিতরে। তিনি শুধু আয়নার প্রতিবিম্বে এক ঝলক রানীকে দেখতে পান। তার অন্য উদ্দেশ্য বিফল হলে দিল্লি ফিরে গিয়ে রাজা রত্নসেনকে ডেকে এনে কৌশলে বন্দী করেন। এ খবর পেয়ে বীর রাজপুতগণ দিল্লি গিয়ে খিলজির কারাগার থেকে রাজাকে মুক্ত করে আনেন। কিন্তু সেখানে যুদ্ধে আহত হয়ে রাজস্থানে ফিরে কিছুদিন পরই রাজা রত্নসেনের মৃত্যু হয়। রানী পদ্মাবতী রাজার সঙ্গে সহমরণে যাবার সিদ্ধান্ত নেন। তার অনন্য রূপ চিতার আগুনে পরিভূষিত হয়ে যায়। এই করুণ আবর্তের মধ্যে পদ্মাবতীর কাব্যের শেষ অধ্যায় প্রত্যুষে বেহানে, কোমল দেখিয়া পুষ্প তুলিবারে গেলুম, বেলা উদনে কোমল মুদনে ভম্র দংশনে মইলুম। কুলের কামিনী ফুলের নিশনি কুল নাই তোর সীমা, আরতি মাগনে আলাউল ভনে জগৎ মোহিনী রামা। বন্ধুগণ, আলাউল সম্পর্কে আমরা এইটুকুই তুলে ধরেছি। আমাদের অনেক দূর যেতে হবে। বলেছি তো প্রায় 2000 মাইল পথ, 2000 বছরের পথ আমাদের অতিক্রম করতে হবে। তার অর্ধেকটা বোধহয় হয়েছে, এখনও অনেক দূর আমাদের যাত্রা সেই একজন বাঙালির খোঁজে। আপনারা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দেখবেন এবং আমাকে ভালোবেসে দেখবেন এবং এটি বাঙালির মাঝে ছড়িয়ে দেবেন একজন আলাউলের কথা আর রানী পদ্মাবতীর কথা। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।